আসসালামু আলাইকুম। সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। পদগুলো হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে। তো এখানে সর্বমোট ৫ টি ক্যাটেগরিতে নিয়োগ প্রদান করবে ১৮৮ জনকে। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা দেয়া রয়েছে। এই পদগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং আরো জানবো কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন। আবেদনের সময়সীমা কিরকম? কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে বা খরচ হবে আবেদন করতে? মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে। সেটি হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি Facebook পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের এই সার্কুলারের ১ম এর যে পদ সেটি হচ্ছে সার্ভেয়ার। সর্বমোট ৯ জনকে নিয়োগ প্রদান করবে ১৪তম গ্রেডের বেতন স্কেল। এই সবগুলো পদে বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। এই পদটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস হতে হবে। সিকিউরিটি সুপারভাইজার পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে ১৫তম গ্রেডের বেতন স্কেল। স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যেকোনো অফিসার্স বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স থাকতে হবে। ইঞ্জিন চালক পদে সর্বমোট ১৬ জনকে নিয়োগ প্রদান করবে ১৫তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৫২ জনকে নিয়োগ প্রদান করবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে। এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড। এই পদে সর্বমোট ১৬০ জনকে নিয়োগ প্রদান করবে। ২০তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করবে। এই পদের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে উচ্চতা হতে হবে ১.৬২ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ ০.৭৬ থেকে ০.৮১ মিটার বা ৩০ থেকে ৩২ ইঞ্চি। তো আবেদনের ক্ষেত্রে শর্তাবলী রয়েছে। আবেদনকারীর যে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমা গণনা করা হবে ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। এই তারিখে আপনার সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিপত্র মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময়। এবং আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনাদেরকে ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে কাগজপত্রের। এগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং যদি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, কোটার প্রমাণপত্র, নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং আবেদনকৃত অনলাইন কপি। এরপরে এখানে শর্তাবলী দেয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ২৯শে জানুয়ারি সকাল ১০ টায় শুরু হবে এবং শেষ হবে ১লা মার্চ বিকাল ৫ টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় ১ কপি ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। যখন আপনি আবেদনপত্র সাবমিট করবেন সেই সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ ৩ দিনের মধ্যে আপনাকে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২ টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। সেই ক্ষেত্রে ১ থেকে ৪ নং পদের জন্য ৳১১২, ৫ নং পদের জন্য ৳৫৬ এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৳৫৬ প্রদান করলেই হবে। পরীক্ষার ফি আপনারা কিভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে ২ টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। ১ম এ আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RHD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এই ইউজার আইডিটি আপনার আবেদনপত্রে পেয়ে যাবেন এবং দ্বিতীয় এসএমএস করার জন্য আবারও আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RHD স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। যখন একটি কংগ্রাচুলেশন এসএমএস আসবে সেই এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে। তখনই বুঝবেন যে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে। প্রবেশপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং সেই এসএমএস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা
পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার টেলিটক নম্বর থেকে 121 এ যোগাযোগ করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।